আজকের ক্লাসে we are going to practice another 15 mark question of O levels. এখন এটার year and variant if I am not wrong, correct me যদি আমি ভুল করে থাকি. This is May June 2023 variant 22, তাই না? variant 22 এর আমার question number 12. আচ্ছা, so again 15 mark question এর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং কিভাবে আমরা কোয়েশ্চেনটাকে পড়বো। কোয়েশ্চেন যদি প্রপারলি পড়তে শিখি, স্ট্র্যাটেজিটা একবার বুঝে গেলে বাকি লেখার পার্টটা ইজ নাথিং রকেট সায়েন্স। আমরা এতদিন যে ছোট ছোট কোডগুলো লিখে আসছি, যে আমি যে ক্লাসে বানায় বানায় কোয়েশ্চেন দিতাম ওইগুলোর যে কোড লিখতা, ওই সিমিলার আইডিয়াই, জাস্ট এখানে ছোট ছোট কোড না, উই আর গোয়িং টু রাইট মাল্টিপল ছোট ছোট কোড। ঠিক আছে, কয়েকটা সাব প্রবলেম একসাথে আমরা হ্যান্ডেল করব। ওকে, সো আমরা পুরো প্রবলেমটা আগে একবার পড়ি। এখন আগেন আমার স্ট্র্যাটেজি নাম্বার 1 হচ্ছে পুরো কোশ্চেনে কোথাও কোনো অ্যারে আছে কিনা এটা আগে আগে আমি ডিটেক্ট করব। ঠিক আছে, স্টেপ নাম্বার 1, লেটস ট্রাই টু ফাইন্ড ইফ আই হ্যাভ এনি অ্যারেজ এনিওয়্যার এলস। অ্যাম আই রেকর্ডিং? ইয়া ইয়া। ওকে, সো এই যে এখানে আমার একটা এই যে স্কোয়ার ব্র্যাকেট আছে, ভালো কথা। এখানে আমার আরেকটা স্কোয়ার ব্র্যাকেট আছে, অ্যাকাউন্ট ডিটেইলস। তারপর আর কোথাও কি স্কোয়ার ব্র্যাকেট আছে? না, আই ডোন্ট সি এনিওয়্যার এলস, রাইট? এটা তো জাস্ট এক্সাম্পল। আচ্ছা, সো আমাদের দুইটা অ্যারে নিয়ে আমরা কাজ করতেছি। সো এখন দেখি যে কোনটা ওয়ান ডিমেনশনাল অ্যারে, কোনটা 2D অ্যারে, আর এটার সাইজ কি কি। সো 1D 2D। সো a two-dimensional array account contains account holders names and passwords for a banking program. সো এখানে দেখো আমাকে এক লাইনে অ্যাকাউন্টের সব ইনফরমেশন দিয়ে দিছে। সো আমাকে বলছে কি অ্যাকাউন্ট ইজ আ 2D অ্যারে। এটার এক্সাক্ট কয়টা অ্যাকাউন্ট হোল্ডার এটা আমাকে বলে নাই, বাট এটা বলছে যে অ্যাকাউন্ট হোল্ডারের নাম আর পাসওয়ার্ড ও হচ্ছে স্টোর করতেছে। ঠিক আছে, সো আই গেট টু প্রপার্টিজ দ্যাট আর বিং স্টোরড ইন মাই 2D অ্যারে। এটা আমি একটু মেনশন করে রাখি যে দিজ আর মাই প্রপার্টিজ। ওকে, এরপর বলতেছে আর 2D অ্যারে অ্যাকাউন্ট ডিটেলস হ্যাজ 3 কলামস। এই যে দেখো আমাকে কলাম ডিরেক্টলি বলেই দিতেছে। আগে তো তাও এক্সপ্লিসিটলি বলে নাই যে এগুলো কলাম নাকি রো, বাট এখানে বলে দিতেছে ইট হ্যাজ 3 কলামস। অ্যাকাউন্ট ডিটেলস হ্যাজ 3 কলামস। কলাম 1 স্টোরস দ্য, আচ্ছা, সো দুইটাই আমার 2D অ্যারে ওভার হিয়ার। আগের বার কি ছিল? আগের বার ছিল কয়েকটা 1D কয়েকটা 2D, বাট এখানে আমার দুইটাই 2D অ্যারে। মানে অ্যারে যদি বুঝো 2D অ্যারেও সেম জিনিস। There is মানে ওই জাস্ট ওই যে var1 আর var2 দুইটা ওয়েতে চিন্তা করতে হয়, কারণ আমার কোঅর্ডিনেট সিস্টেম হয়ে যায়, রাইট? সো ঠান্ডা মাথায় চিন্তা করি যে জিনিসটা দেখতে কিরকম। এখন একটা ছবির মতো আঁকার চেষ্টা করব। কলাম 1 স্টোরস দ্য ব্যালেন্স, দ্য অ্যামাউন্ট অফ মানি ইন দ্য অ্যাকাউন্ট। আচ্ছা, ঠিক আছে। সো আমরা প্রথমে টেবিলের ওয়েতেই চিন্তা করি। আই থিঙ্ক টেবিল হিসেবে চিন্তা করলে বুঝতে ইজিয়ার। আমার টেবিলে 3টা কলাম আছে। একটা কলাম হইতেছে ব্যালেন্স। সো লেটস রাইট ইট ডাউন। মাই ফার্স্ট কলাম হ্যাজ ব্যালেন্স, ভেরি গুড। এরপরের কলামটা কি? কলাম 2 স্টোরস দ্য ওভারড্রাফট লিমিট, দ্য ম্যাক্সিমাম টোটাল অ্যামাউন্ট অ্যান অ্যাকাউন্ট হোল্ডার ক্যান বরো ফ্রম দ্য ব্যাংক আফটার দ্য অ্যাকাউন্ট ব্যালেন্স রিচেস জিরো। তার মানে যদি কখনো আমার অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো হয়ে গেছে, মানে আমার ব্যাংকে আর টাকা নাই, তারপরও মাঝে মাঝে ব্যাংক আমাকে ওই যে ইমার্জেন্সি ব্যালেন্সের মতো নিতে দেয়। ঠিক আছে, সো ওইটার ম্যাক্সিমাম অ্যামাউন্টটা হচ্ছে 100 টাকা। না, ম্যাক্সিমাম অ্যামাউন্ট কি 100 টাকা? আচ্ছা, এক্সাম্পল দিছে এখানে 100 টাকা, বাট একটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট আছে যে একটা ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার কত ম্যাক্সিমাম ইমার্জেন্সি ব্যালেন্স দিতে পারবে। সো এটাকে আমি ওভারড্রাফট লিমিট রেখে রাখি। লেটস কল ইট ওএল ফর শর্ট ফর্ম। পুরাটা লেখার ইচ্ছা নেই এখন। And লাস্টে বলতেছে কলাম 3 স্টোরস দ্য উইথড্রয়াল লিমিট, দ্য অ্যামাউন্ট অফ মানি দ্যাট ক্যান বি উইথড্রন অ্যাট ওয়ান টাইম, ফর এক্সাম্পল 200 টাকা। সো ইফ ইউ গাইজ হ্যাভ এভার ইউজড বিকাশ, বিকাশে মনে করো যে আই থিঙ্ক এক ট্রানজাকশনে 25,000 না যে 50,000 টাকার বেশি ট্রানজাকশন করতে দেয় না। দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম উইথড্রয়াল লিমিট অর দ্য মানি ট্রান্সফার লিমিট। ওরকম এখানেও একটা ম্যাক্সিমাম লিমিট আছে যে কত টাকা একবারে তুমি উইথড্র করতে পারবা। সো লেটস জাস্ট কল দ্যাট আওয়ার উইথড্র লিমিট। ঠিক আছে, সো আমাদের 3টা কলাম রেডি। এখন রো গুলাতে তার মানে কি কি আছে? দ্য অ্যামাউন্ট অফ মানি ইন আ ব্যাংক অ্যাকাউন্ট ক্যান বি নেগেটিভ,
বাট নট মোর দ্যান দ্য ওভারড্রাফট লিমিট। আচ্ছা, এখানে আমাকে একটা কন্ডিশন দিয়ে দিছে, দেখো যে দ্য অ্যামাউন্ট অফ মানি ইন আ ব্যাংক অ্যাকাউন্ট, মানে এই যে যেটা ব্যালেন্স, রাইট, ব্যালেন্স ওয়াজ দ্য অ্যামাউন্ট অফ মানি ইন দ্য অ্যাকাউন্ট, ইট ক্যান বি নেগেটিভ। তার মানে এটা পজিটিভও হতে পারে অথবা নেগেটিভও হতে পারে, কোনো সমস্যা নাই নেগেটিভ হলে, বাট নট বাই মোর দ্যান দ্য ওভারড্রাফট লিমিট। তার মানে আমার ব্যালেন্স যদি নেগেটিভ হয় তখন আমার একটা কন্ডিশন চেক করতে হবে যে ইট হ্যাজ টু বি গ্রেটার দ্যান মাই ওভারড্রাফট লিমিট। ঠিক আছে, এই যে কন্ডিশনগুলো আমি স্পেসিফাই করে ফেললাম। ফর এক্সাম্পল, অ্যান অ্যাকাউন্ট উইথ ওভারড্রাফট লিমিট অফ 100 মাস্ট হ্যাভ আ ব্যালেন্স দ্যাট ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু -100। মেক সেন্স, রাইট? যে আমার ইমার্জেন্সি ব্যালেন্স নিতেই দিতেছে 100 টাকা, তার মানে আমার ব্যালেন্স ক্যান নেভার বি লেস দ্যান -100। ওকে, suitable error messages must be displayed if a withdrawal cannot take place. Withdrawal কখন cannot take place বলো তো? রাইট, এই যে এখানে দুইটা কেস দিয়ে দিছে, দেখো একটা হচ্ছে ইফ দ্য ওভারড্রাফট লিমিটে পৌঁছায় গেছে অথবা সাইজ অফ দ্য উইথড্রল ইজ এক্সিডেড। সো আমার এখানে একটু লিখে রাখি যে আমার এখানে কন্ডিশন দুইটা আছে। নাম্বার ওয়ান, যদি উইথড্র করার পর ইফ দ্য ব্যালেন্স বিকামস লেস দেন মাই নেগেটিভ ওভারড্রাফট লিমিট। নাম্বার টু হচ্ছে যদি আমার উইথড্র অ্যামাউন্টটা গ্রেটার দেন উইথড্র লিমিট হয়, রাইট? আমার দুইটা কন্ডিশন এখানে স্পেসিফাই করা হয়ে গেল। আর এই যে এই পার্টটাই হচ্ছে ঝামেলা, বুঝছো? মানে আমাদের 15 মার্ক কোয়েশ্চেন গুলো তো অনেক লিটারেচার ভাবে লেখা থাকে, তো এক্সপ্লিসিট ভাবে পয়েন্টস গুলো বলে দেয় না। বাট ইফ ইউ ক্যান ব্রেক ইট ডাউন ইনটু সামথিং লাইক দিস, তখন দেখবা প্রবলেমটা সলভ করতে অনেক ইজিয়ার হয়ে যায়। ওকে, লেটস কন্টিনিউ। এরপর বলতেছে কি, দ্য ব্যাংক অ্যাকাউন্ট আইডি gives the index for each account holder's data held in the two arrays। যেমন এটার মানে কি, ফর এক্সাম্পল অ্যাকাউন্ট আইডি যদি 20 হয়, বলে দিচ্ছে দেখো অ্যাকাউন্টের 20,1 আর অ্যাকাউন্টের 20,2। সো এই যে এটা দেখে আমরা কি বুঝতেছি বলতো, আমার অ্যাকাউন্ট যে অ্যারেটা, মানে অ্যাকাউন্ট যে টেবিলটা, ওইটা দেখতে সামথিং লাইক দিস। ওইটার ভিতর জাস্ট দুইটা কলাম থাকবে, একটা হবে 1, এখানে হবে নেম, আর আরেকটাতে হবে পাসওয়ার্ড। এইটা কিভাবে ডিডিউস করলাম এটা কি বুঝতে পারছি? কারণ আমাকে বলে দিছিল যে দেখো যে a two-dimensional array account contains account holders names and passwords। So এই যে নেম আর পাসওয়ার্ডের দুইটা কলাম, আর অন্যটা ছিল অ্যাকাউন্ট ডিটেলস হ্যাজ 3 কলামস, একটাতে ব্যালেন্স, একটাতে ওভারড্রাফট লিমিট, একটাতে উইথড্র লিমিট। ক্লিয়ার? দুইটা অ্যারের টেবিল ভার্সনটা দেখতে কি রকম? হ্যাঁ, হ্যাঁ, এই যে দেখো অ্যাকাউন্ট আইতে রোতে কি আছে এই যে বলে দিচ্ছে, দ্য ব্যাংক অ্যাকাউন্ট গিভস দ্য ইন্ডেক্স। তার মানে এই যে আমরা 1 2 3 4 যাই দেখবো সবগুলো হবে আমার ব্যাংক অ্যাকাউন্ট। বুঝতে পারছি? সো এরপর দেখো আমাদের দুইটা অ্যারেকে ওরা কানেক্ট করায় দিল, যে এখানে যদি ব্যাংক অ্যাকাউন্ট আইডি 1 এর নাম পাসওয়ার্ড থাকে, এই 1 এই আমার ওর বাকি ইনফরমেশন গুলো থাকবে, যে ব্যালেন্স কত, ওভারড্রাফট লিমিট কত, আর উইথড্র লিমিট কত। ঠিক আছে, অল দিস টেবলস আর কানেক্টেড, দ্যাট ইজ হোয়াট দে আর ট্রাইং টু সে। ঠিক আছে, এখন আমরা কিন্তু এটা বুঝতেছি না যে রো কয়টা আছে, রাইট? বুঝতেছি যে দিস দ্য ওভারঅল স্ট্রাকচার, এন্ড কলাম এখানে দুইটা এখানে তিনটা, বাট রো কয়টা আছে, হাউ মেনি ব্যাংক অ্যাকাউন্টস আর উই ডিলিং উইথ? বলছে দ্য ভ্যারিয়েবল সাইজ contains the number of accounts, the arrays and variable size have already been set up and the data stored। এটার মানে হচ্ছে আমার এক্স্যাক্টলি কয়টা ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে কাজ করতেছি এটা আমি জানি না। ইট ইজ ইন সাম ভ্যারিয়েবল নেম সাইজ। এখন সাইজের এক্সাক্ট ভ্যালু কত এটাও আমি জানি না। ইট ক্যান বি 100, ইট ক্যান বি 10,000। অল আই নিড টু ডু ইজ কনসিডার যে আমার নাম্বার অফ রোজ হচ্ছে সাইজ। বুঝতে পারছি কি বললাম? গাইস কি বললাম? ইয়া, আচ্ছা আচ্ছা, আরেকবার রিপিট করি। আমার এখানে নাম্বার এই টেবিলটাতে, ঠিক আছে, এই টেবিলটার কথা চিন্তা করো, কয়টা কলাম আছে বলো তো? হাউ মেনি কলামস ডু আই হ্যাভ? কয়টা? 3, রাইট? তিনটা কলাম আছে।
এই যে ব্যালেন্স একটা, ওভারড্রাফট লিমিট একটা, উইথড্র লিমিট একটা, রো কয়টা আছে আমার কি এটাও লাগবে না? এখন এই জিনিসটা আমি জানি না, অ্যান্ড আমাকে ওরা ডিরেক্টলি কোনো ইনফরমেশন দেয়ও নাই। আমাকে খালি বলছে যে ইন টোটাল দেয়ার ইজ, মানে একটা ভ্যারিয়েবল আছে সাইজ। আচ্ছা এই জিনিসটা একটু প্রপারলি লিখি। ইন টোটাল একটা ভ্যারিয়েবল আছে সাইজ, আর ওই সাইজ ভ্যারিয়েবলের মধ্যে লেখা আছে যে তোমার ম্যাক্সিমাম অথবা টোটাল নাম্বার অফ অ্যাকাউন্টস কয়টা। এখন সাইজ ভ্যারিয়েবলের ভিতর 100 আছে নাকি 500 আছে নাকি 2000 আছে, আই ডোন্ট নো। সো আমার নাম্বার অফ রোজকে ইন টার্মস অফ সাইজই বারবার এক্সপ্রেস করতে হবে। কি বললাম বুঝতে পারছি? যে ইটস আ ভ্যারিয়েবল, উই ডোন্ট নো যে এক্স্যাক্টলি কয়টা এই ব্যাংক অ্যাকাউন্ট আছে। হ্যাঁ ওইটা ইউজার ইনপুট চিন্তা করতে পারো, বাট এখানে দেখো ইউজার ইনপুটও নিতে পারে না। ও বলছে যে এই এই সাইজ অলরেডি দেওয়া আছে, তুমি অ্যাজিউম করবা যে সাইজ জাস্ট একটা ভ্যারিয়েবল, ইনপুটও নেওয়ার দরকার নেই। ইট হ্যাজ অলরেডি বিন সেট আপ অ্যান্ড দ্য ডেটা ইজ অলরেডি স্টোরড। তুমি জাস্ট মানে মনে করো ইফ ইউ রাইট ফার্স্টের লাইনে যে আউটপুট সাইজ, এখানে কোনো এরর খাবা না, কারণ তুমি অ্যাজিউম করতেছো সাইজ হ্যাজ অলরেডি বিন ইনিশিয়ালাইজ কোথাও একটা। বুঝতেছি, মানে উপরে কোথাও একটা এরকম করে লেখা আছে যে সাইজ অ্যারো 2000। ডু আই মেক সেন্স? আচ্ছা, তো তার মানে আমার নাম্বার অফ রোজ পেয়ে গেলাম, নাম্বার অফ কলামস পেয়ে গেলাম, এন্ড এভরিথিং ইজ রেডি। এখন আমরা আইদার এই মানে ওয়েতে কাজ করতে পারি, বাট দ্য ওয়ে আই প্রেফার ইউ গাইজ টু থিঙ্ক অ্যাবাউট অ্যারেজ ইজ ওই যে আমাদের রো ওয়াইজ রিপ্রেজেন্টেশনটা, তাহলে আমাদের জিনিসগুলো করতে ইজিয়ার হয়। সো বিফোর মুভিং অন টু দ্য রেস্ট অফ কোয়েশ্চেন, আমরা যেটা করব সেটা হচ্ছে, একটার নাম জানি কি ছিল, অ্যাকাউন্ট, আর একটা অ্যাকাউন্ট ডিটেলস, তাই না? সো দুইটাই আমার 2D অ্যারে, অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট ডিটেলস। আলটিমেটলি আমার ফাইনাল একটা ইন্ডেক্স হবে সাইজ। ঠিক আছে, টোটাল কয়টা রোজ আছে, সাইজটা রোজ আছে, ইট স্টার্টস উইথ 1 2 3 এন্ড ইট গোজ অন। আর এটার ভিতরে জিনিসগুলো একটু চেঞ্জ হবে। একটার ভিতরে আই হ্যাভ অ্যান ইনার অ্যারে অফ সাইজ 2, 1 and 2, যেটার এখানে আছে হচ্ছে নেম, আর এখানে আছে হচ্ছে পাসওয়ার্ড। ক্লিয়ার? আর এখানে আমার ইনার অ্যারেটা হচ্ছে অফ অ্যারে সাইজ 3, 1 2 3, যেখানে এখানে আছে হচ্ছে আমার কি জানি ছিল, ব্যালেন্স, এখানে হচ্ছে আমার ওভারড্রাফট লিমিট, আর এখানে হচ্ছে আমার উইথড্র লিমিট। এনি কোয়েশ্চেন্স যে আমি এই টেবল ভার্সনটা থেকে আমাদের এই ভার্সনটায় কিভাবে গেলাম? জাস্ট এই যে দেখো আমার এখানে এইটা একটা অ্যারে, সো আমার এই যে সাইজ 2 এর একটা অ্যারে, নেম আর পাসওয়ার্ড, আর এই যে এই প্রত্যেকটা রো হচ্ছে এক একটা ইনার অ্যারে। সো এই যে 1 2 3 করে ব্যালেন্স, ওভারড্রাফট লিমিট আর উইথড্র লিমিট। ক্লিয়ার? এই ভার্সনটা কিভাবে, আচ্ছা এই ভার্সনটা কিভাবে আসে এটা নিয়ে কোনো কোয়েরিজ? না হলে উইল মুভ অন। ওকে, ওকে, এখন আমরা অ্যাকচুয়াল কোয়েশ্চেনটা যাই। এই পর্যন্ত আসতে পারা মানে ইউ আর ডান উইথ 50% অফ দ্য কোয়েশ্চেন। ঠিক আছে, এই পর্যন্ত বুঝাটাই হইতেছে মেইন ঝামেলা, যে হাউ ডু ইউ ট্রান্সলেট অল দিস লিটারেচার ইনটু সামথিং লাইক দিস। দিস ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। বাকি পার্ট ইজ নট দ্যাট ডিফিকাল্ট। এরপর দেখি কোয়েশ্চেনে কি বলতেছে, পুরাটাকে পড়ে নিব। রাইট আ প্রোগ্রাম দ্যাট মিটস দ্য ফলোইং রিকোয়ারমেন্টস, চেকস দ্য অ্যাকাউন্ট আইডি এক্সিস্টস and the name and password entered by the account holder. Okay. Account holder match the name and password stored in account before any action can take place. আচ্ছা এটা একটু ভেঙে ভেঙে আমরা করব। Displays a menu showing the 4 actions available for the account holder to choose from.
display balance, withdraw money, deposit money, exit. Allows an action to be chosen and completed. Each action must be completed by a procedure with a parameter of the account ID. So আমরা এই যে দেখছো ফাংশন এন্ড প্রসিজার যখন পড়তেছিলাম ওইগুলো এখন আবার এই অ্যারের সাথে চলে আসছে। আর you must use pseudocode or program code and add comments to explain how your code works. All inputs and outputs must contain suitable messages. You only need to declare any local arrays and local variables that we use. You do not need to declare or initialize the data in global arrays account and account details and the variable size. এই যে দেখো আমাকে বলে দিছে যে you should not declare or initialize আবার user input ও নিব না for the data in account, for the data in account details and the variable size. এই সবগুলো আমি ধরে নিব যে আমার অলরেডি এই অ্যারেটা ফিল আপ করা, এই অ্যারেটাও ফিল আপ করা, অ্যান্ড আমাকে সাইজ নামে একটা ভ্যারিয়েবল ওরা দিয়ে রাখছে। ওইটার এক্সাক্ট ভ্যালু কত জানি না, বাট ভ্যারিয়েবলটা আমি জানি। ক্লিয়ার? এখন আমরা আস্তে আস্তে এই বুলেট পয়েন্ট ওয়ানটাকে হ্যান্ডেল করি। বুলেট পয়েন্ট ওয়ানে বলতেছে এটা কি দেখি। রাইট আ প্রোগ্রাম দ্যাট মিটস দ্য ফলোইং রিকোয়ারমেন্ট, চেকস দ্য অ্যাকাউন্ট আইডি এক্সিস্ট। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, চেকস দ্য অ্যাকাউন্ট আইডি এক্সিস্ট এটার কন্ডিশনটা কি হবে? ওয়েন শুড আ অ্যাকাউন্ট আইডি এক্সিস্ট ইন দিস কেস? কারেক্ট, বাট এভাবে চিন্তা করো, আমার মানে এভাবে আমি যদি তোমাকে বলি আই হ্যাভ অ্যান আইডি অফ 200, ঠিক আছে, এটা এক্সিস্ট করে কি না ইন মাই অ্যারে, এটা কেমনে ডিটারমাইন করবা বলো তো, যে 200 নামের 200 আইডির কোনো অ্যাকাউন্ট আছে কিনা টেবিলে অথবা এই অ্যারেতে? রাইট, বাট ইউজার আইডি ইকুয়ালস টু 200 চেকটা করবা কেমনে? মানে হাউ উইল ইউ চেক? অর মানে কিসের সাথে চেক করবা? অ্যারের কোন প্রপার্টিটা ইজ দ্য আইডি নাম্বার ইন দিস সিনারিও? কোশ্চেনটা কি বলছি বুঝতে পারছো নাকি আরেকবার কোশ্চেনটা করব? আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে দেখো আমাকে বলছে কি ইউ নিড টু চেক দ্য আইডি এক্সিস্ট, এটা তো আমাদের কাজ নাম্বার 1, রাইট? মানে লেটস ব্রেক দিস ডাউন ইনটু আ কাপল অফ পার্টস। এখানে অনেক কিছু আসলে একসাথে করতে দিছে, তো সো লেটস ট্রাই টু মানে ব্রেক ইট আপ পার্ট অফ ইট। তো আমাদের ফার্স্ট পার্ট হচ্ছে চেকস দ্য অ্যাকাউন্ট আইডি এক্সিস্ট, ঠিক আছে, আগে আমরা এতটুকু কাজ করব। এরপর উই উইল মুভ টু and the name and password entered by the account holder match the name and password in account, ঠিক আছে, এটা হচ্ছে আমার পার্ট 2। সো পার্ট 1টা আগে করতে হবে যে চেকস দ্য অ্যাকাউন্ট আইডি এক্সিস্ট। এখন হাউ ক্যান ইউ চেক ওয়েদার দ্য অ্যাকাউন্ট আইডি এক্সিস্ট অর নট? আমাকে এটা বলো। ওইটা অ্যারের কিসের সাথে ম্যাচ করবে, এটাই হচ্ছে আমার কোয়েশ্চেনটা। যে ভেরি গুড, যে আমি চেক করব যে অ্যারের ইন্ডেক্সে 200 আছে কিনা। এখন অ্যারের ইন্ডেক্সের একটা জিনিস খেয়াল করো, ইট অলওয়েজ স্টার্টস উইথ 1, গোজ আপ টু সাইজ, তাই না? 1 থেকে মাঝে কি কোনো স্কিপ হবে? না, রাইট, কোনো নাম্বারই কিন্তু স্কিপ হবে না। যদি সাইজের ভ্যালু 10 হয়, আমার ইন্ডেক্স গুলো কত হবে? 1 2 3 4 অল দ্য ওয়ে আপ টু 10, তাই না? সো যদি আমার আচ্ছা, তাহলে এই যে অ্যারে একটা নিলাম, ঠিক আছে, যে একটা অ্যাকাউন্ট আইডি ইনপুট নিয়ে চেক করতে চাইছি, ধরো লেটস ট্রাই টু রাইট দিস, যে ইনপুট অ্যাকাউন্ট আইডি, ঠিক আছে। এখন ইফ এর পর আমি কি লিখবো, যে হাউ ডু আই নো যে অ্যাকাউন্ট আইডি এক্সিস্ট অর নট? যে ধরো ইফ ড্যাশ ইকুয়ালস টু অ্যারেটার ইন্ডেক্স। কেমনে আচ্ছা, দুইজনই লেখে আমাকে পাঠাও, আই ওয়ান্ট টু চেক যে তোমাদের কিভাবে কিরকম লজিক মাথায় আসতেছে। So far this is all the information we have. লাগলে read the question all over again. জাস্ট কাজটা হচ্ছে আমি যে ইনপুট নিলাম একটা অ্যাকাউন্ট আইডি, এটাকে আমি কিভাবে চেক করব whether it exists or not?
আচ্ছা ওয়েট, আই থিঙ্ক কেউ কিছু পাঠাইছো তাই না? ড্যাম ইট। আচ্ছা আমাকে একটা জিনিস বলো, এটা তো নেম হইলো, বাট আমার অ্যাকাউন্ট আইডি কি আছে ওইখানে? একটা জিনিস খেয়াল করো, অ্যাকাউন্ট হোল্ডারের। হ্যাঁ, না, আমার কোয়েশ্চেনটা দেখো, কোয়েশ্চেনটা বলছে অ্যাকাউন্ট হোল্ডার অ্যারেতে ইউ হ্যাভ দ্য নেম অ্যান্ড পাসওয়ার্ড, ইউ ডোন্ট হ্যাভ দ্য আইডি। বাট আমাকে এখানে চেক করতে বলছে চেক দ্য অ্যাকাউন্ট আইডি এক্সিস্ট। তো তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমাকে বলো অ্যাকাউন্ট আইডি কোথায় আছে, এই যে এই 2D অ্যারের মধ্যে উইচ ইজ দ্য অ্যাকাউন্ট আইডি অর উইচ আর দ্য অ্যাকাউন্ট আইডিজ? কোনটা? না ওইটা তো নাম, ওটা তো আইডি হইলো না। আইডিটা কোথায় আছে? অ্যাকাউন্ট ডিটেলসে দেখি, অ্যাকাউন্ট ডিটেলসে কি কি আছে। অ্যাকাউন্ট ডিটেলসে তো ব্যালেন্স আছে, ওভারড্রাফট লিমিট আছে, উইথড্র লিমিট আছে। আইডিটা কোথায়? রাইট, ইন্ডেক্স। আর ইন্ডেক্স কি শুধু অ্যাকাউন্ট ডিটেলস এর? না, অ্যাকাউন্টেরও কিন্তু। দেখো, দ্য ব্যাংক অ্যাকাউন্ট আইডি gives the index of each account holder's data held in the two arrays। দুইটা অ্যারেতেই কিন্তু আমার ইন্ডেক্স হচ্ছে আমার অ্যাকাউন্ট আইডি। আর উই বোথ অফ আস ক্লিয়ার যে কি বলতে চাইলাম? যে আমার এই যে ইন্ডেক্স নাম্বারগুলা, এই ইন্ডেক্স নাম্বারগুলাই হচ্ছে আমার অ্যাকাউন্ট আইডি। এই যে একটু আগে বলতেছিলাম না আমি, যে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নাম্বার ওয়ানের নাম আর পাসওয়ার্ড এখানে পাবো, আর ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নাম্বার ওয়ানের ব্যালেন্স, ওভারড্রাফট লিমিট আর উইথড্র লিমিট এখানে পাবো। বুঝতে পারছি? আচ্ছা, এখন বুঝলাম যে ইন্ডেক্স নাম্বারে আমার অ্যাকাউন্ট আইডিটা চেক করতে পারবো। এখন ইন্ডেক্স নাম্বার চেক করে কেমনে? আমরা তো এইটা শিখছি, রাইট? যে আমরা সোফার কি শিখছি, যে উই ক্যান ডু সামথিং লাইক দিস, যে অ্যাকাউন্ট ওয়ান, সরি উল্টা ভাবে লিখছি, সরি, অ্যাকাউন্ট ওয়ান ইকুয়ালস টু অ্যাকাউন্ট আইডি, এটা চেক করতে আমরা জানি। বাট এটা চেক করলে তো আমার এই যে এই পার্টটা চেক হবে, রাইট? উইচ ইজ ইনসাইড মাই অ্যারে। আমার তো ইন্ডেক্স নাম্বারটা চেক করতে হবে। হাউ ক্যান উই চেক দ্য ইন্ডেক্স নাম্বার? আচ্ছা আমাকে বলো, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ইন্ডেক্স নাম্বার পসিবল ইন বোথ দিস অ্যারেস? সাইজ। তার মানে কি আমার অ্যাকাউন্ট আইডি যদি সাইজের চেয়ে গ্রেটার হয়, উইল দ্যাট এক্সিস্ট? হ্যাঁ, রাইট। আবার ক্যান আর নেগেটিভ অ্যাকাউন্ট আইডি এক্সিস্ট? নো। বুঝতে পারছি কিভাবে চিন্তা করলাম? যে থট প্রসেসটা আবার বলি, যে আমার ফার্স্ট কাজ হতেছে চেক করতে বসে অ্যাকাউন্ট আইডি, এন্ড অ্যাকাউন্ট আইডি আমার কোনো অ্যারের ভিতরে নাই। আমার অ্যারের ভিতরে কি কি আছে? নেম, পাসওয়ার্ড, ব্যালেন্স, ওভারড্রাফট লিমিট, উইথড্র লিমিট। অ্যাকাউন্ট আইডি কোথায়? ইট ইজ দ্য ইন্ডেক্স নাম্বার অফ মাই অ্যারেস। এখন ইন্ডেক্স নাম্বারকে যেহেতু ভ্যালিডেট করতে বলছে, যে চেক ওয়েদার মাই অ্যাকাউন্ট আইডি এক্সিস্ট, তার মানে আমার ইন্ডেক্স নাম্বার কি একটা ম্যাক্সিমাম সাইজ আছে, রাইট? একটা ম্যাক্সিমাম লিমিট আছে। সো ম্যাক্সিমাম লিমিটের চেয়ে বেশিও হইতে পারবে না, মিনিমামের চেয়ে কমও হইতে পারবে না। ডু আই আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, সো আমরা এখন সিম্পলি এটা করে দেই যে ইফ মাই অ্যাকাউন্ট আইডি ইজ লেস দেন ওয়ান, or my account id, sorry, is greater than size, তাহলে কি হবে? ইট ডাজন্ট এক্সিস্ট, রাইট? দেন আমরা দিয়ে দিলাম আউটপুট
অ্যাকাউন্ট ডাজন্ট এক্সিস্ট, ঠিক আছে। এলস, আমার এলস এর পার্টে কি বাকি কাজটা করতে হবে না? এখন যদি অ্যাকাউন্টের এক্সিস্ট করে তখন কি করতে বলছে আমরা একটু খেয়াল করি। checks that the name and password entered by the account holder matches the name and password stored in the account। তার মানে এখন আমার কাজ হইতেছে যে এলস পার্টে আসা মানে কি, মাই অ্যাকাউন্ট আইডি ইজ ভ্যালিড। এখন হাউ ক্যান আই চেক ওয়েদার নেম অ্যান্ড পাসওয়ার্ড, মানে আগে নেম অ্যান্ড পাসওয়ার্ড ইনপুট নেই, মনে করো যে ইনপুট অ্যাকাউন্ট নেম অ্যাকাউন্ট পাসওয়ার্ড। এখন এই দুইটা ঠিক কি না এটা কিভাবে আমরা চেক করব, এটা একটু লিখে পাঠাও, লেট মি সি। আগে ওয়ান সেকেন্ড চিন্তা করো যে আমার নেম আর পাসওয়ার্ড কোথায় আছে, এন্ড সেকেন্ড চিন্তা করো যে কোন নেম এন্ড পাসওয়ার্ডের সাথে ম্যাচ করব। এই যে এই চেকটা কিভাবে করবে, এই যে এখন তো আমার চেক করতে হবে রাইট, একটা ইফ দিয়ে যে ওয়েদার অ্যাকাউন্ট নেম এন্ড অ্যাকাউন্ট পাসওয়ার্ড এক্সিস্ট, মানে ইফ দ্য ম্যাচ, ইউজার যেটা এন্টার করলো ওয়েদার দ্য ম্যাচ দ্য ওয়ান স্টোরড ইন অ্যাকাউন্ট। সো এটা চেকটা কিভাবে করব আমরা, বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে, তাহলে একটা জিনিস আমাকে অ্যান্সার দাও, আমার নেম আর পাসওয়ার্ড কোথায় আছে, কোন অ্যারেতে আছে আগে এটা বলো। অ্যাকাউন্ট অ্যারেতে, ভেরি গুড। এখন অ্যাকাউন্ট অ্যারেতে অনেকগুলা নেম এন্ড পাসওয়ার্ড আছে রাইট, আমি কোন নেম এন্ড পাসওয়ার্ডের সাথে ম্যাচ করবে এটা কিভাবে বুঝবো? মানে ইনপুটের, মানে আমার কোশ্চেনটা হচ্ছে দেখো আমার এইখানে যেমন একটা নেম আর পাসওয়ার্ড আছে রাইট, সিমিলারলি আমার এখানেও কি একটা নেম আর পাসওয়ার্ড আছে না, আবার এখানেও কি একটা নেম আর পাসওয়ার্ড আছে না, সবারই তো একটা নেম আর পাসওয়ার্ড আছে তাই না? এখন আমার কথাটা হচ্ছে আমি কোন ইন্ডেক্সের নেম আর পাসওয়ার্ডের সাথে ম্যাচ করব? কেন সবগুলা ম্যাচ করতে হবে, এটা তো স্পেসিফিক একজনেরটা চেক করতেছি। জানি না আমরা, আমরা কি জানি না? আমার অ্যাকাউন্ট আইডি জিনিসটা কি ছিল, অ্যাকাউন্ট আইডি কি আমার ইন্ডেক্স নাম্বার ছিল না? রাইট, এই যে এর জন্যই বললাম যে কোয়েশ্চেনটা প্রপারলি আগে বুঝতে হবে যে হোয়াট ইজ গোয়িং অন ইন দ্য কোয়েশ্চেন, ঠিক আছে। সো এই অ্যাকাউন্ট আইডি কি আমার ইন্ডেক্সটা না, মানে আমাকে বলে দিতেছে যে অ্যাকাউন্ট আইডি কি ওয়ান, ওয়ান হইলে এইটাই, আর যদি টু হয় তাহলে টু হইলে এইটা, তাই না? সো ওয়ান্স উই হ্যাভ দ্যাট, তার মানে আমার চেক করা কি খুবই সহজ। এখন চেক করতে আমি জাস্ট চেক করবো এভাবে যে ইফ অ্যাকাউন্ট, ফার্স্টে হবে অ্যাকাউন্ট আইডি কমা ওয়ান, ওয়ানটার সাথে কাকে কম্পেয়ার করব, অ্যাকাউন্ট নেমকে তাই না, ইকুয়াল টু অ্যাকাউন্ট নেম, দেন এটা আর একটু বড় করে দিই। আচ্ছা এখানে অন্যভাবে করি, লেটস ডু দ্য আদার ওয়ে রাউন্ড, নট ইকুয়াল টু যদি হয় তাহলে আউটপুট দিব অ্যাকাউন্ট নেম ডোন্ট ম্যাচ, এলস হচ্ছে চেক করব হচ্ছে অন্যটা, উইচ ইজ কোনটা চেক করব, অ্যাকাউন্ট পাসওয়ার্ডটা রাইট। সো অ্যাকাউন্ট আইডি কমা টু তে যাব, টু মানে হচ্ছে এই যে সেকেন্ড ব্লকটা, ইনার সেকেন্ড ব্লক, টু হ্যাজ টু বি ইকুয়ালস টু অ্যাকাউন্ট পাস, দেন আউটপুট দিব অ্যাকাউন্ট পাসওয়ার্ডস ডোন্ট ম্যাচ, ডোন্ট ম্যাচ, ঠিক আছে। So, আমরা এই সব কিছু চেক টেক করলাম, এখন চেক টেক করার পর আমার আলটিমেটলি কি ভেরিফিকেশনের জন্য একটা কিছু লাগবে তো রাইট, যে যদি এই সব কিছু কারেক্ট হয় তাহলে আমার নিচের সবগুলা করতে অ্যালাউ করব। সো আমরা একটা
বুলিয়ান ভ্যারিয়েবল উপরে রেখে দিই। দ্য বুলিয়ান ভ্যারিয়েবল ক্যান বি যে কারেক্ট, ঠিক আছে, যে কারেক্ট ইনিশিয়ালাইজ করব উইথ ফলস, ঠিক আছে। এখন দ্য হোল পয়েন্ট অফ কারেক্ট উইল বি যদি অ্যাকাউন্ট আইডি ম্যাচ করে প্লাস এখানেও গ্যাঞ্জাম না হয় অ্যান্ড এখানেও যদি গ্যাঞ্জাম না হয়, ঠিক আছে, এখানে একটা এলস ইফ দিয়ে দিই, তাহলে আমার কারেক্টকে আমি ট্রু বানাই দিব। এলস কারেক্ট ট্রু, আর এখানে এন্ডিফ করে দেই, এন্ডিফ। কি করলাম বুঝতে পারছি গাইস, যে কারেক্ট ফলস এর কাজটা কি এন্ড ওভারঅল আমরা করলামটা কি? তাহমিদ, আর উই ক্লিয়ার? ওকে, সো আমাদের ফার্স্ট পার্ট ইজ ডান। আচ্ছা, গিভ মি আ সেকেন্ড, ওয়েট, আই এম গেটিং আ কল, জাস্ট আ সেকেন্ড। অলরাইট, আই এম ব্যাক। কোথায় যেন ছিলাম আমরা? ওকে, সো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন মার্কের কাজ ডান। এখন সরি, ফার্স্ট বুলেট পয়েন্টের কাজ ডান। নেক্সট বুলেট পয়েন্ট আমরা মুভ অন করি। Displays a menu showing the 4 actions for the account holder to choose from. সেই মেনুটা আমাদের জাস্ট ডিসপ্লে করতে হবে। ডিসপ্লে করা মানে জাস্ট আউটপুট দিতে হবে। সো এখানে কিছুই না, উই উইল এক্স্যাক্টলি আউটপুট হোয়াট ইজ রিটেন, ঠিক আছে। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, এনডিফটা আরেকটা দিতে ভুলে গেছি, এনডিফ দিলাম। এখন এনডিফ এর পর আমরা করব যে ইফ কারেক্ট, ঠিক আছে, মানে ইফ কারেক্ট ইকুয়ালস টু ট্রু, দেন বাকি কাজগুলো হবে। বাকি কাজগুলো কি? প্রথমে আউটপুট, ফার্স্ট লাইনে কি দিছে ভুলে গেছি, নাম্বার 1 ডিসপ্লে ব্যালেন্স, এক্স্যাক্ট যেভাবে আছে ওইভাবে আমরা দিব। নাম্বার 1 ডিসপ্লে ব্যালেন্স, তারপর আউটপুট নাম্বার 2 উইথড্র মানি, উইথড্র মানি, ডিপোজিট মানি, এক্সিস্ট, ওকে, উইথড্র মানি, output number 3 deposit money, and last but not the least output number 4 exit, ঠিক আছে। এটা আমরা ইউজারকে আউটপুট দিলাম। তারপর বলছে allows an action to be chosen and completed, each action is completed by procedure with a parameter of the account ID। আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করো, আমার এই জিনিসটা I will continue doing this না, মানে মনে করো যে আমরা যখন একটা have you guys ever gone to a ATM booth or বিকাশ বা কোনো কিছু চালাইছো? আচ্ছা, এটিএম বুথে যদি যেয়ে থাকো, এটা সবচেয়ে বেশি বুঝবা যে টাকা তোলার সময় আমাকে একবার ধরে টাকা তুললাম, তারপর কি আমার লাস্টে একটা এক্সিট অপশন আসে না, যে ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু কন্টিনিউ মানে টেকিং মানি অর উইথড্রয়িং মানি জাস্ট এক্সিট, ততক্ষণ পর্যন্ত কি আমার পুরো প্রসেসটা রিপিট হতে থাকে না, রাইট? সো আমরা এই জিনিসটাকে চাইলে একটা রিপিট আনটিল লুপের মধ্যে দিয়ে দিতে পারি, যেখানে অনলি ওয়েন মাই মানে ইনপুট ইজ এক্সিট তখন আমি আউট মানে বের হয়ে যাব, ঠিক আছে। সো হোয়াট উই ক্যান ডু ইজ, আমরা এই জিনিসটাকে, লেটস টেক দিস, কিছু হয় না কেন, আমরা একটা রিপিটের মধ্যে দিয়ে দিব, অথবা বেটার হয় ওয়েট, এটাকে রাখি, এখান থেকে রিপিটটা দিই, এটাকে রিপিটের মধ্যে দিয়ে দিব। এখানে আমরা একটা ইনপুট নিব যে ইউজার চয়েস, ইনপুট user choice, user choice is just a variable, user choice can be exactly মানে 1 2 3 4 যে কোনো একটা আর কি,
and it will repeat until user choice equals to 4. কি হলো বুঝতে পারছি যে রিপিট আনটিল এর কাজটা কি, যে this will keep on occurring over মানে appearing over and over again, sorry, until and unless এখানে 4 এক্সিট মানে এন্টার করা হয়। 4 মানে হচ্ছে এক্সিট করে ফেলবে, আর এই জিনিসটা রিপিট করবে না। ক্লিয়ার? আচ্ছা, এখন এটা তো জাস্ট একটা কেস করলাম, আমার কি বাকি আরো 3টা কেস আছে, রাইট? ডিসপ্লে মানি, উইথড্র মানি, ডিপোজিট মানি। সরি, ডিসপ্লে ব্যালেন্স, উইথড্র মানি আর ডিপোজিট মানি। এখন এই তিনটাকে আমার হচ্ছে কোনো একটা প্রসিজার দিয়ে করতে হবে। এই যে দেখো আমাকে বলে দিয়েছে যে ইচ অ্যাকশন মাস্ট বি কমপ্লিটেড বাই আ প্রসিজার উইথ আ প্যারামিটার অফ দ্য অ্যাকাউন্ট আইডি। এখন আমরা প্রসিজার গুলো কেমনে লিখবো আগে একটু চিন্তা করি। আগে আমাকে মানে যেহেতু আমরা ডিটেলে না যে আগে হইতেছে এই প্রসিজার সিগনেচার গুলো আগে লিখে ফেলি। প্রসিজার একটার নাম হচ্ছে, লেটস জাস্ট নেম ইট হোয়াট এভার উই ওয়ান্ট, ডিসপ্লে ব্যালেন্স। এটার প্যারামিটার কি হবে বলো আমাকে? কোশ্চেনে কি বলছে, হোয়াট উইল বি দ্য প্যারামিটার? কি বলছে? হোয়াট ইজ দ্য প্যারামিটার? অ্যাকাউন্ট আইডি, রাইট? সো আমরা এটা এখানে জাস্ট অ্যাকাউন্ট আইডি নিব, অ্যাকাউন্ট আইডি। আর প্রসিজার তো কোনো কিছু রিটার্ন করে না, রাইট? এন্ড লাস্টে আমার এখানে একটা এন্ড প্রসিজার থাকবে। ঠিক আছে, এরকম করে আমি 3টা জাস্ট আগে বানায় রাখি, ভিতরের পার্টটা আমরা পরে হ্যান্ডেল করতেছি, প্যারা নেই। ওকে, আমার আরেকটার নাম দিব হচ্ছে, লেটস নেম ইট উইথড্র মানি, উইথড্র মানি। এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট আমাদের আছে হচ্ছে ডিপোজিট মানি। ঠিক আছে, আমাদের 3টা প্রসিজার রেডি। এখন প্রসিজার থেকে আমাদের কিছু একটা রিটার্ন লাগবে। allows an action to be chosen completed, each action is completed by a procedure with a parameter of the account ID। আচ্ছা, এখন দেখো কি বলতেছে, আমরা এখন হচ্ছে একটা একটা করে জাস্ট কাজ করব। আগে বলো ডিসপ্লে ব্যালেন্সের জন্য ব্যালেন্স আমার কোন অ্যারেতে আছে? আচ্ছা, এই অ্যারে আবার এরকম হয়ে গেল, সেকেন্ড অ্যারে, রাইট? অ্যাকাউন্ট ডিটেইলস এর মধ্যে আছে, কারেক্ট? সো লেটস জাস্ট, কার কোনো কোয়েশ্চেন? ওকে, সেকেন্ড অ্যারের কত নাম্বারে আছে? 1 এ না? আচ্ছা, এখন এটা আমি আউটপুট কিভাবে দিব বলো আমাকে? আই হ্যাভ দ্য অ্যাকাউন্ট আইডি, হাউ হোয়াট উইল আই রাইট ওভার হিয়ার? হাউ ক্যান আই আউটপুট দ্য মানে ব্যালেন্স ফর মাই অ্যাকাউন্ট? ওকে, ধরো, ওকে, দাঁড়াও দাঁড়াও লিখি আগে। ফর, বলো, কন্টিনিউ। where 1 1 2 সাইজ, তারপর আউটপুট where 2। ওকে, হোয়াট ইজ where 1 and what is where 2? where 2 তো কোথাও ইনিশিয়ালাইজই করা নাই। আচ্ছা, ওকে, আচ্ছা, আজমাইন, কেমনে আমরা ব্যালেন্সটাকে আউটপুট করতে পারি? কোয়েশ্চেনটা হচ্ছে এই যে আমরা ডিসপ্লে ব্যালেন্স প্রসিজারটা লেখার চেষ্টা করতেছি, ঠিক আছে? আমরা অলরেডি ফিগার আউট করে ফেলছি যে ব্যালেন্স জিনিসটা আছে অ্যাকাউন্ট ডিটেলসে, আর অ্যাকাউন্ট ডিটেলসের একটা স্পেসিফিক পজিশনে, কিন্তু খেয়াল করো, আমরা যদি চিন্তা করি প্রত্যেক জনের ব্যাংক অ্যাকাউন্টের, ধরো যদি অ্যাকাউন্ট হোল্ডার 2 এর কথা চিন্তা করি, ওর ইনার ইন্ডেক্সের এক্স্যাক্টলি 1-এই আমার ব্যাংক এই ব্যালেন্সটা আছে, তাই না? আমাদের কিন্তু সবগুলা বক্স চেকও করা লাগবে না, আমার একটা স্পেসিফিক বক্স চেক করলেই হয়ে যেতেছে। সো ওইটা আমি আউটপুট কিভাবে দিব ইন দ্য 2D অ্যারে? হ্যাঁ, আচ্ছা, এটা লিখে পাঠাও, দুইজনই এটা লিখে পাঠাও।
দুইজনই write it and send it. Hopefully we still recording, yeah. হ্যাঁ, yeah, sure. Account details, act details. Sure. এখানে থামবো? Okay. Okay. I'm in the center reply for where 1 to size output where 2 equals to 1. Okay. Was mine done? Okay. কোনটা? আচ্ছা, দেখো সমস্যা নেই। Okay, let me check. Procedure display balance account ID for account is আচ্ছা, ইন্ডেক্স জিনিসটা কি? ইন্ডেক্স তো আবার ইনিশিয়ালাইজ করা নাই। বুঝছি, বাট ইন্ডেক্সটা তো ইনিশিয়ালাইজ করা নাই, তাই না? ইন্ডেক্স একটা মানে র্যান্ডম ভ্যারিয়েবল বসায় দিছো। এটাই এখন চিন্তা করি। আমাকে একটা জিনিস বলো গাইস, তোমাদেরকে খুবই সিম্পল কয়েকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি। যদি লেটস টেক সাম এক্সাম্পলস, ঠিক আছে? যদি আমার অ্যাকাউন্ট আইডি, ঠিক আছে, ইকুয়ালস টু 1 হয়, আমার অ্যাকাউন্ট ডিটেলস এর অ্যারের কত নাম্বার পজিশন থেকে আমি পাবো ব্যালেন্সটা? আইডি যদি 1 হয়, আমাকে বলো অ্যাকাউন্ট ডিটেলস ইকুয়াল দিলাম কেন, সরি, অ্যাকাউন্ট ডিটেলস কত নাম্বার ইন্ডেক্স থেকে আমি পাবো? 1, 1,1, রাইট, 1,1, ভেরি গুড। এখন যদি আমার অ্যাকাউন্ট আইডি ইকুয়ালস টু 2 হয়, অ্যাকাউন্ট ডিটেলস এর কত থেকে পাবো? ভেরি গুড, 2,1। যদি আমি তোমাকে বলি অ্যাকাউন্ট আইডি ইকুয়ালস টু 5, তাহলে কত থেকে পাবো? 5,1। এখন আমি যদি তোমাকে বলি অ্যাকাউন্ট আইডি ভ্যালু n, তাহলে কত থেকে পাবো? অ্যাকাউন্ট আইডি ভ্যালু n, তাহলে কত থেকে পাবো? হ্যাঁ, কোয়েশ্চেনটা হচ্ছে আমরা আস্তে আস্তে দেখতেছি অ্যাকাউন্ট আইডি 1 হলে অ্যাকাউন্ট ডিটেলস 1,1 এ আমি পাই, রাইট? অ্যাকাউন্ট আইডি 2 হলে অ্যাকাউন্ট ডিটেলস 2,1 এ পাই। অ্যাকাউন্ট আইডি 5 হলে অ্যাকাউন্ট ডিটেলস 5,1 এ পাই। এখন অ্যাকাউন্ট ডিটেলস আমি বলছি n, তাহলে কততে পাবো? n,1, রাইট?
তার মানে হোয়াট ইজ দ্য প্যাটার্ন উই গেট ওভার হিয়ার? আমার এই ফার্স্টের বক্সটা কি অলওয়েজ কনস্ট্যান্ট না, উইচ ইজ জাস্ট মাই অ্যাকাউন্ট আইডি, তাই না? আর এইটাও কি অলওয়েজ কনস্ট্যান্ট না, ইটস জাস্ট ওয়ান। তার মানে আমি যদি জানি যে বোথ অফ দেম আর কনস্ট্যান্টস, তাহলে আমার কি কোনো ফর লুপ চালায় চেক করার কোনো দরকার আছে? হ্যাঁ, না, রাইট? কারণ আমি জানি যে যদি আমার অ্যাকাউন্ট আইডি 1 হয়, আমি 1,1ই পাবো। মানে আই ডোন্ট হ্যাভ টু চেক, আই ডোন্ট হ্যাভ টু গো টু 10,10, আই ডোন্ট হ্যাভ নিড টু গো টু 21,1, তাই না? যদি অ্যাকাউন্ট ডিটেড 5 হয়, আমি গ্যারেন্টিড যে আমি 5,1এই আমার ব্যালেন্সটা পাবো। সো সিমিলারলি এখানে আওয়ার লাইফ ইজ ভেরি সিম্পল, যে আমাদের কিছুই চেক করা লাগে না। মানে ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান চেক, চেকের মেথডটা আমি দেখাই দিব, বাট আমরা জাস্ট এতটুক লিখলেই হয় যে আউটপুট কি যেন, অ্যাকাউন্ট ডিটেলস কত জানি, অ্যাকাউন্ট আইডি কমা 1, দ্যাটস ইট। এটার সাথে তুমি যদি একটু মেসেজ দিয়ে দিতে চাও যে ইয়োর অ্যাকাউন্ট ব্যালেন্স ইজ, ইয়োর অ্যাকাউন্ট ব্যালেন্স ইজ ব্লা ব্লা ব্লা, সো মেসেজও হয়ে গেল, আমার পুরো জিনিসটা আউটপুটও হয়ে গেল। বুঝতে পারছি? ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমার কিছু চেক করা লাগে না। কেন কিছু চেক করা লাগে না বুঝলাম, বিকজ আমি কয়েকটা নাম্বার জেনারেট করে আগে একটু ট্রায়াল এন্ড এরর করে নিছি। এন্ড এই জিনিসটা প্লিজ মেক শিওর ইউ ডু ফর এভরি প্রবলেম অফ কম্পিউটার সায়েন্স দ্যাট ইউ ফেস। যে কোডিং পরে আগে দেখি যে হোয়াট ইজ দ্য প্যাটার্ন অর হাউ ডাজ দ্য প্যাটার্ন শো আপ। প্যাটার্নটা যদি একবার ধরতে পারো তাহলে আর কোথাও আটকানোর কিছু নেই। এম আই ক্লিয়ার? এখন আমরা চাইলে এই জিনিসটা ফর লুপ দিয়েও করতে পারতাম, ফর লুপ দিয়ে করতে পারতাম না এমন না। দিস ইজ হোয়াট দ্য ফর লুপ উড লুক লাইক। একটু দেখাই তোমাদেরকে যে আমরা বেসিক্যালি Hamid was on the right direction, ও একটা ভ্যারিয়েবল নিছিল ফর var1 1 2 সাইজ, তারপর আজমাইন ওয়েন্ট ইন দ্য রাইট ডিরেকশন, তারপর একটু হারায় ফেলছে। So, যে আমাদের কম্পেয়ার করতে হবে যে ইফ মাই অ্যাকাউন্ট ডিটেলস, সরি না, ইফ var1 ইজ ইকুয়ালস টু মাই অ্যাকাউন্ট আইডি, মানে আমার অ্যাকাউন্ট আইডির সাথে তো কম্পেয়ার করতে হবে, তাই না? var1 জিনিসটা কি, আমার ইন্ডেক্সটা, তাই না? এটাকে চাইলে আমরা ইন্ডেক্সও বলতে পারি, যে if index 1 2 3, so I'm just comparing যে if my index matches my account ID, then I will just output ওই যে আজমান যেটা করতে চাইছিল, যে account details index comma 1। বুঝছি? তো তোমরা দুইজন মিলে কাজ করলে এটা হয়ে যেত। বাট মেইন আইডিয়াটা হচ্ছে আমাদের এত ঝামেলা আসলে করা লাগে না যদি আমরা বুঝি যে হাউ ডাজ দ্য কোড অ্যাকচুয়ালি ওয়ার্ক। আমরা অলওয়েজ অ্যাকাউন্ট আইডি কমা 1 এই পজিশনে আমার অ্যাকাউন্ট ব্যালেন্সটা পাবো। সো আমার আসলে এই পুরো জিনিসটাও অ্যাকচুয়ালি করা লাগে না। বুঝতে পারছি? আচ্ছা, সো আমাদের একটা প্রসিজার লেখার ডান, আমাদের 3 লাইন লাগছে এই প্রসিজারটা লিখতে, এন্ড দ্যাটস ইট, আর কিছু নাই। এখন এই প্রসিজারটা লেখা তো ডান। আচ্ছা, প্রসিজার কলিং পরে আমরা যাবো না, সমস্যা নেই। এখন উইথড্র মানি, উইথড্র মানি কেমনে করবো তোমরা একটু লেখো। ওয়ান্স আগেইন আগে চিন্তা করো যে আমার উইথড্র মানিটা কোন জায়গায় আছে, এন্ড উইথড্র মানির উপর কন্ডিশন কি কি ছিল, এই দুইটা চিন্তা করে পুরা কোডটা একটু, প্রসিজারটা একটু লেখো। ঠিক আছে? যে হোয়াট আর মাই কন্ডিশনস অন উইথড্রয়িং মানি, এন্ড আমি কোন অ্যারের কোন জায়গা থেকে আমার ওই ইনফরমেশন গুলো খুঁজে পাবো। গাইজ ইনস্ট্রাকশন বুঝতে পারছি? ভয়েস ল্যাগ করতেছে। আচ্ছা আবার বলি, কি বললাম, বললাম যে উইথড্র মানি প্রসিজারটা লেখার জন্য রিমেম্বার আমরা একদম শুরুতে কিছু কন্ডিশন লিখে রাখছিলাম, যে উইথড্রয়িং এর উপর আমার দুইটা কন্ডিশন ছিল, যে ব্যালেন্স ক্যান নট বি লেস দেন মাইনাস ওভারড্রাফট লিমিট, আর আরেকটা ছিল যে আমার উইথড্র অ্যামাউন্ট ক্যান নট বি গ্রেটার দেন দ্য উইথড্র লিমিট। সো এই দুইটা কন্ডিশন মাথায় রেখে আমার এই উইথড্র ফাংশন প্রসিজারটা লিখে ফেলো, উইথড্র মানি।
জাস্ট মনে রেখো যে অ্যাকাউন্ট আইডি দিয়ে আমি হচ্ছে সব ইনফরমেশন খুঁজে পাবো, যে অ্যাকাউন্ট আইডির অনুযায়ী ব্যালেন্স, ওভারড্রাফট লিমিট আর উইথড্র লিমিট, এই তিনটে ইনফরমেশনই আমি খুঁজে বের করতে পারবো ফ্রম আ পার্টিকুলার 2D অ্যারে। ক্লিয়ার? কি বললাম বুঝতে পারছি গাইস? আচ্ছা ওয়েট, আমি এখানে লিখে দিচ্ছি। কে আমি ডেটাতে গেলাম, তাও দেখি নেট ইস্যুস। ওকে, এখন আমি ক্লিয়ার গাইস। ইনস্ট্রাকশনটা কি? উইথড্র মানি প্রসিজারটা লিখবা, কনসিডার দ্য কন্ডিশনস অন উইথড্রয়িং দ্য মানি। দুইটা কন্ডিশন ছিল, একটা হচ্ছে মাই ব্যালেন্স ক্যান নট বি লেস দ্যান দ্য নেগেটিভ অফ মাই ওভারড্রাফট লিমিট, আর একটা ছিল যে উইথড্র অ্যামাউন্ট ক্যান নট বি গ্রেটার দ্যান মাই উইথড্র লিমিট, মানে এট আ টাইম বেশি উইথড্র করতে পারবো না। অ্যান্ড রিমেম্বার যে অ্যাকাউন্ট আইডি দিয়ে কোন একটা পার্টিকুলার অ্যারে থেকে আমরা সবগুলো ইনফরমেশন খুঁজে বের করতে পারবো, যে এই অ্যাকাউন্টের জন্য উইথড্র লিমিট কত, ব্যালেন্স কত, ওভারড্রাফট লিমিট কত। ক্লিয়ার গাইজ? বুঝতে পারছি? ওকে, ঠিক আছে, ট্রাই ইট। 5 মিনিটস দিচ্ছি, তারপর দেখাই দিব।
আচ্ছা, তাহমিদ, অ্যাটেম্প করবো নাকি আটকাই গেছি? আচ্ছা আচ্ছা, শিওর শিওর, দেখে নাও, নো ওয়ারিজ। ইয়া, হ্যাঁ 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 হ্যাঁ, মানে একটু বড় হবে ডেফিনেটলি, কারণ এখানে তো কন্ডিশন এন্ড অনেক কিছু আছে, রাইট? প্যারা নেই। Sent. ওকে, লেটস চেক কি করেছি আমরা। আউটপুট ইউ ক্যান উইথড্র, ওকে, ইনপুট উইথড্র অ্যামাউন্ট, if account details account comma 1 less than account detail, এটা কি বুঝতেছি না। ওকে, or yes, ঠিক আছে, এটাই হবে। রাইট, ভেরি গুড। লিখি আমরা যে কেমনে কি হইলো। সো আমাদের এখানে কন্ডিশন দুইটা, রাইট? সো একটা একটা করে কন্ডিশন আমরা সাজাবো। ফার্স্ট অফ অল, আমাদের কত উইথড্র করতে পারবে ওইটা দেওয়ারও, মানে চাইলে দিতে পারো, দ্যাটস পারফেক্টলি ফাইন, বাট লেটস জাস্ট কিপ ইট সিম্পল, যে আমরা বলবো যে এন্টার অ্যামাউন্ট টু উইথড্র, এন্টার অ্যামাউন্ট টু উইথড্র। বাট তুমি যেটা দিছো ওটা দেওয়া ইজ পারফেক্টলি ফাইন। সো এরপর উই উইল ডিরেক্টলি কম্পেয়ার, দুইটা কম্পেয়ার আমার করতে হবে, রাইট?
যে ও আচ্ছা এখানে একটা ছোট্ট মিস্টেক হয়েছে আই থিঙ্ক। হ্যাঁ ছোট একটা মিস্টেক হয়েছে যেটা কনসিডার করে না, আমি বলি। আমার ধরো এরকম একটা সিচুয়েশন, ঠিক আছে, যে আমার ব্যালেন্স অ্যামাউন্ট, যে লেটস সাপোজ আমার এখানে এটা আছে 200, ঠিক আছে, এটা আছে 20, এটা আছে 500, ঠিক আছে। এখন ধরো একজন উইথড্র করতে চাইলো 400 টাকা, সো ইট ইজ লেস দেন দিস, সো অ্যালাউ করবে। বাট এখানে কি, যদি 400 মাইনাস করে দিই -200 হয়ে যাবে না? এই যে লিমিটের নিচে চলে যাবে না? না এটা তো একটা এক্সাম্পল দিছে, ইওর লিমিট ক্যান বি এনিথিং, দিস ইজ জাস্ট অ্যান এক্সাম্পল, ঠিক আছে। সো আমার কোয়েশ্চেনটা হচ্ছে মানে ধরো আমার এরকম একটা সিনারিও আছে, দিস ইজ ওয়ান অফ দ্য কেসেস, যে আমার এখানে 200, ওভারড্রাফট লিমিট 20 আর ম্যাক্সিমাম 500। এটা আজমাইনও একটু বোঝার চেষ্টা করো, যে ধরো ব্যালেন্স আছে 200 টাকা, ম্যাক্সিমাম ইমার্জেন্সি ব্যালেন্স দিবে 20 টাকা, আর আমার উইথড্র লিমিট আছে 500 টাকা। সো ইন দিস কেস আমি যদি 400 টাকা উইথড্র করতে চাই, আমার উইথড্র লিমিটের চেয়ে তো কম, সো আমাকে অ্যালাউ করবে। বাট যদি আমি এটা উইথড্র করে ফেলি তাহলে কি আমার ওভারড্রাফট লিমিটের চেয়ে কমে যেতেছে না? হ্যাঁ। সো আমি কি এটা করতে পারবো? আবার বলি, আমার তিনটা কি কি ছিল আমাকে বলো, অ্যাকাউন্ট ডিটেলস এর তিনটা কলাম কি কি ছিল? ব্যালেন্স, একটা ওভারড্রাফট লিমিট আর একটা উইথড্র লিমিট। এখন একটা জিনিস চিন্তা করো, ধরো এখানে আমার ব্যালেন্স 200 টাকা প্লাস 200, ওভারড্রাফট লিমিট 20 টাকা, ইমার্জেন্সি ব্যালেন্স 20 টাকা দিতে পারবে, আর উইথড্র লিমিট 500 টাকা, ঠিক আছে, ম্যাক্সিমাম 500 টাকা আমাকে উইথড্র করতে পারবো এট আ টাইম। এখন ইন দিস সিনারিও আমি যদি 400 টাকা উইথড্র করতে চাই, আমাকে এখানে তো আটকাবে না, রাইট, কারণ আই এম উইদিন দ্য উইথড্র লিমিট। বাট যদি আমাকে অ্যালাউ করে তাহলে কি আমার ফাইনাল ব্যালেন্সটা ওভারড্রাফট লিমিটের চেয়ে কম হয়ে যেতেছে না? হ্যাঁ, রাইট। সো আমরা, না না এখানে তুমি যেটা করছো আমি বলতেছি, হোয়াট ইউ ডিড ইজ অ্যাকাউন্ট ডিটেলস ওয়ান লেস দেন অ্যাকাউন্ট ডিটেলস আইডি, তাই না? বাট এখানে হবে হচ্ছে অ্যাকাউন্ট ডিটেল ওয়ান মাইনাস উইথড্র অ্যামাউন্ট ইজ লেস দেন অ্যাকাউন্ট ডিটেলস আইডি কমা টু, বুঝতে পারছি? উইথড্র করার পর মাঝে মাঝে কম হয়ে যেতে পারে, যেমন ইন দিস কেস এখানে কিন্তু জাস্ট ওয়ান আর টু যদি কম্পেয়ার করো, একটা 200 আর একটা 20, সো দিস ইজ পারফেক্টলি ফাইন। বাট যদি 200 থেকে তুমি 400 সাবট্রাক্ট করো তখন যে ঝামেলাটা বাধে, রাইট? ইয়েস, 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 ইয়েস। সো এটা দেখাইতেছি। সো আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে ইফ কতর জন্য ছিল, অ্যাকাউন্ট ডিটেলস, অ্যাকাউন্ট, আচ্ছা গাইজ তোমাদেরকে আরো একটা জিনিস একটু শিখাই, মানে বারবার অ্যাকাউন্ট ডিটেল 1,2 লিখতে একটু টিডিয়াস লিখতে পারে, ঠিক আছে। সো হোয়াট ইউ ক্যান ডু ইজ, চাইলে এভাবে লিখে দিতে পারো যে হোয়াট ইজ মাই ব্যালেন্স, মাই ব্যালেন্স ইজ অ্যাকাউন্ট ডিটেলস, অ্যাকাউন্ট আইডি কমা 1, রাইট? তারপর হোয়াট ইজ মাই ওভারড্রাফট লিমিট, এটা হচ্ছে অ্যাকাউন্ট ডিটেলস, অ্যাকাউন্ট আইডি কমা 2, এন্ড আমার লাস্টে আছে উইথড্র লিমিট, withdraw limit, this is going to be account details, account id, 3। এটা একবার লিখে ফেললে তোমার লাইফ অনেক ইজিয়ার হয়ে গেল। এখন দেখো আমার লিখতে অনেক সুবিধা হবে। সো ইফ মাই ব্যালেন্স মাইনাস উইথড্র অ্যামাউন্ট, ও আচ্ছা আমি এখানে উইথড্র অ্যামাউন্ট দিইনি, সরি, উইথড্র অ্যামাউন্ট, ইফ মাই ব্যালেন্স মাইনাস উইথড্র অ্যামাউন্ট ইজ লেস দেন কত, ওভারড্রাফট লিমিট, তাই না? জিরো মাইনাস ওভারড্রাফট লিমিট, ওভারড্রাফট
লিমিট, মানে নেগেটিভ হইতে হবে তো, রাইট? সো ইফ ইট ইজ লেস দেন 0 মাইনাস ওভারড্রাফট লিমিট, তখন আলাদা আলাদা একটা আউটপুট দিই। লেটস কিপ লাইফ ইজিয়ার। একটা আউটপুট দিব যে আউটপুট ওভারড্রাফট লিমিট উইল বি এক্সিডেড, ঠিক আছে? এলস ইফ, আরেকটা কন্ডিশন কি ছিল, যে আমার উইথড্র অ্যামাউন্ট ইজ গ্রেটার দ্যান মাই উইথড্র লিমিট। সো উইথড্র অ্যামাউন্ট যদি গ্রেটার দেন মাই উইথড্র লিমিট হয়, দেন কি বলবো, আউটপুট উইথড্র অ্যামাউন্ট এক্সিডস লিমিট, ঠিক আছে? আলাদা আলাদা দুটো ইনপুট দিলাম। এলস আমার কি, এই উইথড্রটা তো করতে হবে, রাইট? সো ওই উইথড্রটা আমি করি, যে মনে করো নিউ ব্যালেন্স। হোয়াট ইজ মাই নিউ ব্যালেন্স? মাই নিউ ব্যালেন্স ইজ, আচ্ছা এখানে একটা আউটপুটও দেই চাইলে, আউটপুট উইথ ড্রয়িং মানি, ভালো কথা। অ্যান্ড উইথড্রয়িং মানি কত অ্যামাউন্ট, আমার ব্যালেন্স থেকে ওইটা সাবট্রাক্ট করবো, তাই না? আই উইল সাবট্রাক্ট দ্য উইথড্র অ্যামাউন্ট। আমার উইথড্র যদি করতেছি, নিউ ব্যালেন্স কেমন লাগবে না? চিন্তা করো, উইথড্র তাহলে হইতে, হ্যাঁ, বাট আমার উইথড্রটা তাহলে হইতেছে কেমনে? মানে অ্যালাউ করতেছে, ইয়েস, বাট অ্যালাউটা করার পর যদি চেঞ্জটা না হয়, তাহলে লাভ কি হইলো? বুঝতে পারছি? বাট ইয়া, মানে এই কোয়েশ্চেনটার একটা প্রবলেমটা কি, এই কোয়েশ্চেনটা ইজ কাইন্ড অফ ভেগ, কারণ দিস ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট কোয়েশ্চেন পেপার্স যেখানে ওরা এই স্টাইল অফ কোয়েশ্চেন ইমপ্লিমেন্ট করতে চাইছে, ঠিক আছে? সো আই এম প্রিটি শিওর এক্সাম হলে এগুলো নিয়ে স্টুডেন্টস গট ক্ল্যারিফিকেশনস যে আরো কি কি করতে হবে। বাট তোমরা পরের ইয়ারগুলো অথবা পরের কোয়েশ্চেন পেপারগুলো যখন দেখবা, তখন দেখবা যে দ্য কোয়েশ্চেন্স আর লেস অ্যাম্বিগুয়াস, এক্স্যাক্টলি বলে দেয় যে এটার পর এটা করো, ঠিক আছে? সো এখন নিউ ব্যালেন্সটা আমার আপডেট করতে হবে। নিউ ব্যালেন্সটা কোথায় আপডেটেড হবে বলতো? এই যে অ্যাকাউন্ট ডিটেলস আইডি কমা ওয়ানে না? সো আমার এখানে এই জিনিসটা করে দিতে হবে যে অ্যাকাউন্ট ডিটেলস, আচ্ছা এক আইডি দিছি, বাট এটা তো অ্যাকাউন্ট আইডি, সরি, মাই ব্যাড। আইডি কমা ওয়ান, নতুনটা কত হয়ে যাবে? নতুনটা হয়ে যাবে মাই নিউ ব্যালেন্স, রাইট? নিউ ব্যালেন্স এন্ড তারপর এন্ড ইফ, ঠিক আছে? এন্ড এটাই আমার এন্ড প্রসিজার। আজমাইন বুঝতে পারছি কি কি করলাম? প্রথমে হচ্ছে আমি তিনটা জিনিস ডিটারমাইন করে নিলাম, যে হোয়াট ইজ মাই ব্যালেন্স, হোয়াট ইজ মাই ওভারড্রাফট লিমিট, হোয়াট ইজ মাই উইথড্র লিমিট। নাও দ্যাট আই হ্যাভ অল দিস, আমি জাস্ট কন্ডিশন অনুযায়ী গেছি যে যদি ব্যালেন্স থেকে উইথড্র অ্যামাউন্ট করার পর নেগেটিভ ওভারড্রাফট লিমিটের চেয়ে কম হয়ে যায়, তাহলে ইট ইজ এক্সিডিং মাই ওভারড্রাফট লিমিট। অথবা যদি আমার উইথড্র অ্যামাউন্ট গ্রেটার দ্যান মাই উইথড্র লিমিট হয়ে যায়, তাহলে ইট এক্সিডস দ্য লিমিট। আর না হলে উই আর উইথড্রয়িং দ্য মানি, এন্ড তারপর এই যে মানিটা উইথড্র করার পর নতুন ব্যালেন্সটা আপডেট করে দিতেছি। চাইলে এখানে তোমরা আরেকটা আউটপুট মেসেজ দিতে পারো, যে আউটপুট ইয়োর নিউ ব্যালেন্স ইজ কমা নিউ ব্যালেন্স, ঠিক আছে? এটা চাইলে তুমি একটা আউটপুট দিয়ে দিলা। ক্লিয়ার আজমান? এনি কোয়েশ্চেন্স এনিওয়্যার? আচ্ছা, এখন লাস্টেরটা তোমরা একটু করো গাইস। ডিপোজিট মানি, ইট শুড বি ভেরি ইজি। এটার উপর কোনো কন্ডিশন নাই, কিচ্ছু নাই, জাস্ট কিছু একটা চেঞ্জ করতে হবে। অ্যান্ড হ্যাঁ, এই যে দেখো উইথড্র অ্যামাউন্টের সময় আমি যেমন ব্যালেন্সটা চেঞ্জ করছিলাম না, ওই ডিপোজিট মানির পরও ব্যালেন্সটা চেঞ্জ করবা। দিস ইজ দ্য অনলি থিং ইউ নিড টু কিপ ইন মাইন্ড, ঠিক আছে? ক্যান ইউ গাইস রাইট? ট্রাই করতে পারবা নাকি দেখাই দিব? আচ্ছা, আজমাইন ট্রাইট। এটার উপর কোনো কন্ডিশনই নাই, জাস্ট একটা অ্যামাউন্ট নিবা, ওইটা অ্যাড করবা, দ্যাটস ইট।
প্রসিজারে তো রিটার্ন আমরা করি না, আমরা শুধু ফাংশনে রিটার্ন করি। ইয়েস, আর প্রসিজারে আমরা জাস্ট আউটপুট করে দিতেছি এর জন্য বারবার। আচ্ছা তোমরা এটা করো, BRB in a couple of minutes. ওই রাজমানি কিছু বললা? হ্যাঁ হ্যাঁ, সরি সরি, আমি একটু অ্যাওয়ে ফ্রম কিবোর্ড ছিলাম, এই যে নাও। উইথড্র মানি পারলে আর বুঝলে ডিপোজিট মানি শুড বি ভেরি ইজি। ফিনিশড, দেখি। আচ্ছা সেন্ড করে নাও, আজমাইনও করে সেন্ড করো। টাইম, আচ্ছা টাইম নাও, সমস্যা নেই। ইউ গাইজ হ্যাভ স্টিল 4 more minutes. ওকে, ডিপোজিট মানে, ঠিক আছে, গুড। আচ্ছা তামিদের প্রসিজার কল কিভাবে করে এই জিনিসটা কি মনে আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে একটু ওয়েট করো, আমরা ওইটা শেষ করে আমাদের জাস্ট ছোট্ট একটা জিনিস বাকি, যে বেসড অন দ্য চয়েসেস আমাদের প্রসিজার গুলোকে তো কল করতে হবে, রাইট? সো ওই জিনিসটা আমরা ইনসাইড দ্য কোড চেঞ্জ করে ফেলবো। সো ফার 15 মার্ক কোয়েশ্চেন্স কেমন লাগতেছে গাইস? হাউ ইজ দ্য এক্সপিরিয়েন্স? হ্যাঁ, স্কিপ করলে কিছু হবে কি না? ওয়েল, ডিপেন্ডস, ডিপেন্ডস। আমার এইবার যারা ও লেভেল দিছে, অলমোস্ট 4 people got 15 out of 15 in the like 15 mark question. কারণ 15 মার্ক কোয়েশ্চেনে ওয়ান্স ইউ আন্ডারস্ট্যান্ড কি হইতেছে, ফুল মার্ক পাওয়া ইজ নট ডিফিকাল্ট। এই যে একটা দুইটা করলা তো এখন একটু মানে অনেক স্কেরি লাগবে। নেক্সট আরো 2-3টা ভ্যারিয়েন্ট যখন করতে যাবা, তখন দেখবে ও আচ্ছা এগুলো তো দেখে আসছি, সেম জিনিসই ঘুরায় ফিরে আসতেছে। এই যে 2023 থেকে, ইয়েস। আনফরচুনেটলি দ্যাট ওয়াজ দ্য ইয়ার আই স্টার্টেড টিচিং,
অ্যান্ড ওইবার এসে শুনি যে তোমাদের সিলেবাস সব চেঞ্জ হয়ে গেছে। আমি এতদিন যা পড়ে আসছি ইট হ্যাজ নো ভ্যালিউ। কারণ আমাদের সময় এই যে এরকম 15 to 20 মার্কের একটা কোয়েশ্চেন আসতো, বাট দ্য কোয়েশ্চেন্স ওয়ার মাচ মোর ডিফিকাল্ট, দ্য কোয়েশ্চেন্স ওয়ার নট মানে এরকম স্ট্রেট ফরওয়ার্ড দিত না। কিন্তু এই যে উপরের যে লিটারেচারটা না, এই লিটারেচারটা ওয়াজ অলমোস্ট 1.5 পেজ অথবা 1 পেজ। আর ওই লিটারেচারটা আমাদেরকে ফেব্রুয়ারিতে প্রি রিলিজ ম্যাটেরিয়াল হিসেবে দিয়ে দিত, যে উই গট টাইম টু প্রিপেয়ার অন দ্য ম্যাটেরিয়াল, যে এখান থেকে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে। ওই অনুযায়ী আমরা প্রেপ নিয়ে যেতাম টু দ্য এক্সাম হল। ঠিক আছে, সো দ্যাট ওয়াজ টেকনিক্যালি ইজিয়ার টু হ্যান্ডেল। কত পেয়েছিলাম আমার আসলে মনে নেই, বাট ওভারঅল আমার ও লেভেলসে ছিল 95, আর এ লেভেলসে আই গট আ 93 অর সামথিং। আমার তো এস ছিল, A2 তো আমার কোভিড এর জন্য আর দিতে পারি নাই। বাট কম্পিউটার সায়েন্স ওয়াজ অলওয়েজ মানে আ গুড সাবজেক্ট ফর মি, যে খুব একটা প্যারা খাইতে হয়নি। আচ্ছা ডান, ডিপোজিট মানি দেখা দিব আজমাইন, নাকি করতেছি? ওকে, শেষ করে নাও। ওকে, লেট মি চেক। প্রসিডিউর ইনপুট ডিপোজিট মানি, এই আউটপুট অ্যাকাউন্ট আইডি কেন? অ্যামাউন্টটা দেখাবা না? অ্যাকাউন্ট আইডি দেখে আমি কি করব? রাইট, ঠিক আছে, গুড। সো আমাদের এটা ইজ জাস্ট আ সাবসেট অফ একটু আগে যেটা করছিলাম। ইনপুট নেই, ইনপুট ডিপোজিট। আচ্ছা, তোমরা একটা ভুল মেবি করছো। এখানে যদি ডিপোজিট মানি দাও, এটার প্রবলেমটা কি বলতো, এই প্রসিজারের নামও আমি ডিপোজিট মানি দিয়ে রাখছি। ইট ক্যান বি দ্য সেম থিং। ঠিক আছে, হ্যাঁ এই যে তা আমি তো এই সেম মিস্টেকটা করছি, মানে কিপ দেম ডিফারেন্ট নেমস, ঠিক আছে। সো এটার নাম দিলাম ডিপোজিট, ডিপোজিট হয়ে গেছে। তারপর all I'll do is add it, যে account details, account id comma 1 will become account details, account id comma 1 plus my deposit। ঠিক আছে, এরপর আমি একটা আউটপুট দিয়ে দিব, এই যে your new balance is ওইটা, balances। ওকে, দুইটা আউটপুট হয়ে গেছে, বাট ইয়া উই আর ডান, আমাদের তিনটা প্রসিজার লেখা শেষ। এখন আমরা লাস্ট যে কাজটা বাকি সেটা হচ্ছে এই 4 এর জন্য তো আমরা অলরেডি হ্যান্ডেল করলাম, যে যদি 4 দেয় তাহলে উইল ব্রেক দ্য লুপ। বাট ইউজার চয়েস কি 1 2 3 হলে আমরা এক একটা ফাংশনকে কল করতে হবে না? সো আমরা এটা আইদার এভাবে লিখতে পারি যে ইফ মাই ইউজার চয়েস ইকুয়ালস টু 1, দেন কোনটাকে কল করব? কল ডিসপ্লে ব্যালেন্স। আর ওইটার মধ্যে
প্যারামিটারটা কি হবে একটা জিনিস খেয়াল করো, প্রসিজারে প্যারামিটার অ্যাকাউন্ট আইডি হোক, আমরা এতক্ষণ অ্যাকাউন্ট আইডিকে কি হিসেবে লিখতেছি, এক আইডি না, দিস ওয়াজ মাই অ্যাকাউন্ট আইডি কারেক্ট, মনে আছে দিস ওয়াজ দ্য অ্যাকাউন্ট আইডি দ্যাট মাই ইউজার ইনপুট, এটা দিয়ে আমি সব ক্যালকুলেশন করতেছিলাম। সো আমার এখানে ডিসপ্লে ব্যালেন্সে এক আইডি আমার পাঠাইতে হবে, নট অ্যাকাউন্ট আইডি। কেন? কারণ দিস ইজ দ্য ইনপুট দ্যাট দ্য ইউজার গেভ মি। অ্যাকাউন্ট আইডি এটা হচ্ছে প্যারামিটারের নাম, ভালো কথা, সমস্যা নাই, বাট প্যারামিটারের নামই যে অলওয়েজ এটা হবে এটার কোনো গ্যারেন্টি নাই, ঠিক আছে? বাট যদি আমি এখানেও এটাকে অ্যাকাউন্ট আইডি লিখতাম তখন আমার এখানেও নিচে অ্যাকাউন্ট আইডি লিখতে হইতো। সো এই জিনিসটাতে তোমরা কনফিউজড হও না যে প্যারামিটারের নাম সবসময় ইনপুটের অথবা ড্রাইভার কোডের নামের সাথে যে মিলতে হবে এটার কোনো মানে গ্যারেন্টি নেই। লেসনটা বুঝতে পারছি? সো এরপর হবে এলস ইফ ইউজার চয়েস ইকুয়ালস টু 2, দেন কল উইথড্র মানি, উইথড্র মানি না, হ্যাঁ উইথড্র মানি, আবার এটার ভিতর অ্যাকাউন্ট আইডি দিয়ে দিব, ঠিক আছে? এন্ড লাস্টে হচ্ছে এলস ইফ ইউজার চয়েস ইকুয়ালস টু 3, দেন কল ডিপোজিট মানি, এটার ভিতরেও অ্যাকাউন্ট আইডি দিয়ে দিব, ঠিক আছে? এটা আমরা চাইলে এইভাবে এন্ডিফ করে দিতে পারি। Yeah, that's pretty much it. ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করো, আমরা এই যে এই জিনিসটা করলাম না, এই জিনিসটাকে আমরা চাইলে কেস অফ আদারওয়াইজ দিয়েও করতে পারতাম। কেস অফ আদারওয়াইজ আই ডোন্ট থিঙ্ক তোমাদেরকে স্কুলে খুব একটা শিখাইছে, বাট তোমাদেরকে সিনট্যাক্সটা তাও দেখাই দিই। উই রাইট ইট লাইক দিস, যে কেস অফ হোয়াট ইজ দ্য ভ্যারিয়েবল যেটার সাথে কম্পেয়ার করতেছি, ইউজার চয়েস, রাইট? সো ইউজার চয়েস, এরপর এই ইউজার চয়েসে একটা কেস আমাকে লিখতে হবে, হোয়াট আর মাই কেসেস। একটা হচ্ছে 1 হতে পারে, রাইট? একটা হচ্ছে 2 হতে পারে, এন্ড আরেকটা হচ্ছে 3 হতে পারে। এখানে আদারওয়াইজ এর কোনো কিছু নাই, উই ক্যান জাস্ট এন্ড কেস ওভার হিয়ার, ঠিক আছে? অথবা আদারওয়াইজ থাকলে একটা আদারওয়াইজ লিখতাম। তারপর এটার পাশাপাশি হচ্ছে যে এইভাবে জাস্ট লিখে দিতে হয় যে কল ডিসপ্লে ব্যালেন্স, কল উইথড্র মানি, এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট কল ডিপোজিট মানি। ও কল দেই নেই এখানে, বাট কল দিতে হবে, ঠিক আছে? সো দিস ইজ হাউ ইউ কল আ প্রসিজার। আমার ম্যানুয়ালি কলটা লিখতে হয়। অ্যান্ড ওয়াই ডোন্ট উই হ্যাভ আ ভ্যারিয়েবল ওয়েন উই আর কলিং আ প্রসিজার? বিকজ উই ডোন্ট রিটার্ন এনিথিং ইনসাইড অর আউট আ প্রসিজার। সো আমার জাস্ট আউটপুট হয়ে যায়, ওইটা আমার কোনো ভ্যারিয়েবলে ক্যাচ করা লাগে না, ঠিক আছে? সো এই জিনিসটা ইজ দ্য অল্টারনেটিভ ফর এই ব্লকটা, ঠিক আছে? দে ওয়ার্ক এক্স্যাক্টলি দ্য সেম ওয়ে। সো তোমরা চাইলে ইফ এলস দিয়ে করতে পারো, নো নিড টু লার্ন ইউজ কেস অফ, বাট কেস অফ শিখলে মাঝে মাঝে মনে করো যে এখানে তো মাত্র 3টা চয়েস, ধরো 10-12টা চয়েস, তখন আমার এই কোডটা লিখতে আরো ইজিয়ার হয় ইফ ইউ হ্যাভ কেস অফ আদারওয়াইজ। বুঝতে পারছি? ক্লিয়ার গাইস? কোনো পার্ট নিয়ে কোনো কোয়েশ্চেন্স? হ্যাঁ হ্যাঁ, সিলেক্ট কেস সেম জিনিস, কেস অফ আদারওয়াইজ আর সিলেক্ট কেস একই, যে ইউ আর সিলেক্টিং ইচ অফ দ্য কেসেস, যে ইউজার চয়েস ইকুয়ালস টু 1, ইকুয়ালস টু 2 আর ইকুয়ালস টু 3, কোনটার সময় কি করবা। বুঝছি? আচ্ছা, কোথাও কোনো কোয়েশ্চেন, কোনো পার্ট আবার রিপিট করব, কোনো পার্ট আবার বুঝাবো? হ্যাঁ, কলিংটা আবার বলি। কলিং এর কাজ হচ্ছে whenever you have a procedure, মানে একটা ফাংশন হলে আমরা কি করতাম, আমরা এভাবে লিখতাম না যে এক্স অ্যারো এটা, তাই না? যদি এটা ফাংশন হতো আমরা এভাবে লিখতাম। বাট এই এক্সটা আমরা কেন লাগতো? কারণ মাই ফাংশন উড বি রিটার্নিং সাম ভ্যালু।
যে ধরো ডিসপ্লে ব্যালেন্সের পর দা রিটার্ন করতেছে 10, সো এই 10টা কোথাও একটা হোল্ড করার জন্য, আমার মেমোরির কোথাও একটা স্টোর করার জন্য আমার তো একটা ভ্যারিয়েবল দরকার। এর জন্য আমরা এভাবে একটা অ্যারো দিয়ে ওইটা এক্স এ অ্যাসাইন করে দিতাম, যে এক্স নামে ভ্যারিয়েবলে ওই ভ্যালুটা স্টোর হয়ে যাবে। বাট এখানে ডাজ আ প্রসিজার রিটার্ন এনিথিং? ডাজ ইট? নো ইট ডাজন্ট, রাইট? এর জন্য অল উই ডু ইজ উই কল দ্য প্রসিজার। এই কল কিওয়ার্ডটা লিখবো, তারপর প্রসিজারের নামটা বসায় দিব। নামটা বসানোর পর এখানে প্যারামিটারটা জাস্ট দিয়ে দিব। এখন প্যারামিটারটা does not necessarily have to match the name of the parameter that I have written while writing the procedure. আমার এখানে ওই নামটা দিতে হবে যেটা দিয়ে আমি ড্রাইভার কোড মানে কোন পার্টটা, দিস ইজ মাই ড্রাইভার কোড, যে এই পুরা পার্টটা হচ্ছে মাই ড্রাইভার কোড। ঠিক আছে, এই যে কারেক্ট ফলস পর্যন্ত। ওয়েট, এটা একটু দেখাই। হ্যাঁ, এই যে এই পুরা পার্টটা হচ্ছে আমার ড্রাইভার কোড। কেন এটাকে আমরা ড্রাইভার কোড বলি? কারণ এটা কোনো প্রসিজার গেটের ভিতরে গেট কেপ্ট করা না। ঠিক আছে, ইটস নট উইদিন সাম র্যাপার। এটা হচ্ছে এক্সপোজড, আর এটা হচ্ছে মানে যখন আমার কোডটা রান করবে একদম ফার্স্ট লাইন থেকেই রান করা স্টার্ট করে দিবে। ইট ওয়ন্ট ওয়েট ফর সামবডি টু কল অন দিস পার্টিকুলার পিস অফ কোড। ঠিক আছে, বাট এখানে কি, আই নিড টু কল দ্য প্রসিজার, যেন ওই প্রসিজারটা ট্রিগার হয় আর ওই প্রসিজারটা যেন রান করা স্টার্ট করে। বুঝতে পারছি কলের আইডিয়াটা? আচ্ছা, আজমাইন ক্লিয়ার? ওকে, এই হচ্ছে তোমাদের হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, তোমার যদি এখানে অ্যাকাউন্ট আইডি লেখা থাকো তাহলে সব জায়গায় অ্যাকাউন্ট আইডি হবে। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের এটা র্যাপ আপ করি। আমাদের আরেকটা 15 মার্ক কোয়েশ্চেন প্র্যাকটিস করা ডান।